আসসালামু আলাইকুম এভরিওয়ান, বাহারি স্টার আর্টের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব একটি ডোমেনের ডিএনএস কিভাবে ম্যানেজ করতে হয়। এখানে হচ্ছে আমরা একটা ডোমেন mohammedsohail.xyz। এই ডোমেনটা এখানে যে প্রবলেমটা দেখতে পাচ্ছেন আপনারা, ডিএনএস প্রবলেম হচ্ছে এখানে। সো এটা কখন হয়? একটা নতুন ডোমেন আমরা যখন কিনি তখন সেখানে যদি আমরা এ রেকর্ড অ্যাড না করি, নেম সার্ভার অ্যাড না করি, সেই ক্ষেত্রে ডোমেনটা এরকম দেখায়। সো এই প্রবলেমটা কীভাবে আমাদের সলভ করতে হয় সেটাই দেখানো হবে আজকে। সো সাথেই থাকুন। এটার আগে মূলত আমরা একটা বিষয় চেক করব যে এটার এনএস রেকর্ডটা আমরা অ্যাড করেছি কিনা। আমরা প্রথমেই যে রেজিস্টার থেকে ডোমেনটা রেজিস্টার করব, সেই রেজিস্টারকে দিয়ে আমাদের একটা এনএস রেকর্ড অ্যাড করিয়ে নেব। এইসব কাজের জন্য সবচেয়ে বেস্ট হয় ক্লাউডফ্লেয়ার। এটা হচ্ছে ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট। ক্লাউডফ্লেয়ারের মাধ্যমে যখন আমরা একটা ডোমেন ম্যানেজ করি তখন আর রেজিস্টারের কাছে আমাদের যেতে হয় না বারবার, সব কিছু আমরা নিজেরাই ম্যানেজ করতে পারি। সো এটা কিভাবে করতে হয় সেটাই দেখব। প্রথমে আমরা যেটা করব, আমাদের এই ডোমেনের জন্য আমাদের একজন যে রেজিস্টার আছে তার কাছে আমরা বলে দিব যে আমাদের ডোমেনের জন্য আমাদেরকে 2টা নেম সার্ভার অ্যাড করে দিন। আমার ডিফল্ট যে নেম সার্ভার আছে সেগুলো বাদ দিয়ে আমাকে নতুন 2টা নেম সার্ভার অ্যাড করে দেবেন। সেই নেম সার্ভারগুলো অ্যাড করার পরে আমরা ক্লাউডফ্লেয়ারে ফুল অ্যাক্সেসটা আমরা পেয়ে যাবো ডোমেনটার। সো যে নেম সার্ভারগুলো আমরা অ্যাড করতে বলবো সেটা হচ্ছে ক্লাউডফ্লেয়ারে যাব, এখান থেকে ওভারভিউ, এই যে ডোমেইনস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখান থেকে ডিএনএসে যাব, ডিএনএস থেকে সেটিংস, এখানে নেম সার্ভার 2টো দেওয়া আছে, এই 2টা নেম সার্ভার। এই 2টা নেম সার্ভার আমরা কপি করে আমরা আমাদের রেজিস্টারকে বলবো যে এই 2টা নেম সার্ভার দিয়ে আমাদের ডোমেনটা আপডেট করে দিন। তখন যখন আপডেট হয়ে যাবে এই ডোমেনের ফুল অ্যাক্সেসটা আমাদের কাছে চলে আসবে, মানে আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে চলে আসবে। সো এটা আপডেট হয়েছে কিনা সেটাই আমরা চেক করবো এখন। তার জন্য আমরা চলে যাব dnschecker.org এই টুলটাতে। সো এখানে আসার পরে এখানে এনএস ধরাবো, দেন চেক করব। চেক করার পরে দেখব আপডেট হয়ে গেছে। যদি আপডেট না হয় এখানে ক্রস চিহ্ন আসবে, তার মানে আপডেট হয়নি, কিন্তু আমার এখানে এগুলো আসছে মানে রেজিস্টার আপডেট করে দিয়েছে। সো দেন এই ডোমেনের ফুল পাওয়ারটা এখন আমার ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে আছে। সো এখন এখানে তাও ডোমেনটা লাইভ না, কারণ হচ্ছে আমরা এখানে এ রেকর্ড অ্যাড করি নাই। সো আমরা একটা হোস্টিং, যে হোস্টিং আমরা ডোমেনটা চালাবো সেই হোস্টিংয়ের একটা আইপি নেব। যেই প্রোভাইডার থেকে আমরা হোস্টিংটা নিচ্ছি সেই প্রোভাইডারকে বলবো যে আপনাদের সার্ভারের আইপিটা আমার সাথে শেয়ার করুন। দেন সেই আইপিটা আমরা আমাদের ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্টে চলে যাব। ক্লাউডফ্লেয়ার অ্যাকাউন্ট থেকে ডিএনএস রেকর্ডস, তারপর আমাদের সেই ডোমেনটাতে চলে যাব। এখানে একটাই ডোমেন আছে আমার, সেই জন্য ডিরেক্ট এখানে নিয়ে আসছে। যদি আমার অন্য ডোমেন থাকতো তাহলে ডোমেন সিলেক্ট করতে বলতো। সো এখানে আসার পরে প্রথমে আপনাদের কোনো রেকর্ডই থাকবে না, দেন আপনারা অ্যাড রেকর্ডে ক্লিক করবেন। দেন এখান থেকে আপনার ডোমেনটা লিখবেন। ডোমেনটাও লিখতে পারেন, এখানে সাথে দেখবেন যে এখানে আপডেট হচ্ছে। ডোমেনটা না লিখে এভাবে ফাঁকা রেখে @ লিখলেও চলবে, তাহলেও এই জিনিসটা থাকবে। তার মানে হচ্ছে আপনি এই ডোমেনটার জন্য এই রেকর্ডটা অ্যাড করতেছেন। সো এটা করার পরে আমরা মাস্ট প্রক্সিটা অফ করে দিব। দেন এখানে আমাদের ওই আইপিটা দিয়ে দিব, সার্ভার থেকে আমাদের যে আইপিটা দিয়েছে বা আমরা যার হোস্টিং ইউজ করতেছি তার আইপিটা আমরা এখানে বসিয়ে সেভ করে দেব। এতটুকুই হচ্ছে আমাদের কাজ ফার্স্ট অফ অল। সো এখানে হচ্ছে আমরা এই রেকর্ডটা অ্যাড করার পরে এখন আমরা ডোমেনটা দেখি কাজ করে কিনা। এখন দেখুন ডোমেনটা কিভাবে লাইভ হয়ে গেছে। সো ডোমেনের ফুল কন্ট্রোলটা পেতে হলে আপনাদের প্রথমে ক্লাউডফ্লেয়ার থেকে নেম সার্ভারটা আপনার রেজিস্টারকে বলতে হবে যে আপনি আমার ডোমেনের জন্য এই নেম সার্ভার 2টো আপডেট করে দিন। তারপরে আপনি এখান থেকে এই রেকর্ড অ্যাড করতে পারবেন, ইমেলের জন্য রেকর্ড অ্যাড করতে পারবেন, সিনেম রেকর্ড, এমএক্স রেকর্ড, টিএক্সটি রেকর্ড, সব কিছু আপনি আপনার মন মতো এখানে অ্যাড করতে পারবেন। সো আজকের জন্য এতটুকুই ছিল, ধন্যবাদ।